বাবারা বন্ধুরা বলতে চেয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের সূরা বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু কিছু মানুষ আছে আমি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকেও বিশ্বাস করে। তারা কারা? শুনো শুনো, আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনো ঈমানদার নয়। আমি আল্লাহকেও যারা বিশ্বাস করে, পরকালকেও যারা বিশ্বাস করে, তারা কিন্তু ঈমানদার নয়। ঈমানদার কারা? আমার আল্লাহ সূরা আহজাবের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। পড়েন সুবহানাল্লাহ। রব্বে করিম রব্বুল আলামিন বলেন নিশ্চয় তারা প্রকৃত ঈমানদার যারা আমি আল্লাহকেও মানে এবং এতে ঠান আমার রাসূলকেও মানে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। পড়েন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে, পরকালকে মানে, তারা কিন্তু ঈমানদার হতে পারবে না। ঈমানদার তারাই হবে যারা আমার রাসূলকে এবং এতে ঠান আমার আল্লাহকে একসাথে মানবে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। পড়েন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা মুসলিয়ানে কেরাম, যেহেতু সংকীর্ণ সময় রয়েছে, মুক্তসর দুরূদ শরীফের ফজিলত নিয়ে আপনাদের আমলের কিছু বিষয় বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বে করিম রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, ওই নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছি এবং পড়তে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ দিকে আল্লাহ কত চমৎকার ভাষায় বলেছেন হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ যে আমল করি, আমি আল্লাহ কিন্তু রোজা রাখি না, নামাজ পড়ি না, হজ করি না, ইবাদত বندگی করি না, তবে আমার রাসূলের উপরে মহব্বতের সাথে আমি দুরূদ শরীফ পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমল করি, আমার রহমতের ফেরেশতারা যে আমল করে, এই আমলটা আমার বান্দা বান্দিরা কারা করবে? যারা আমার প্রিয় বান্দা, যারা আমার প্রিয় বান্দি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুরূদ শরীফের আমল তারাই করবে। পড়েন সুবহানাল্লাহ। আয়াতের শেষ দিকে মহান রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন হে আমার প্রিয়, হে আমার জান্নাতি, হে আমার মুমিন বান্দা, হে আমার মুমিন বান্দিরা, আমি আল্লাহ যে আমল করি তোমরা সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ।
বাবারা, বন্ধুরা, মুসল্লিয়ানে কেরাম, দুরূদ শরীফের এমন ফজিলত আমার নবী নবুয়তি জবানে বলেছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার যেই উম্মত একবার ওয়াহিদান আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জামানায় এক পাপিষ্ঠ বান্দা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পাপিষ্ঠ উম্মতের ঘটনা বলছি, দুরূদ শরীফের কেমন ফজিলত। মুসা নবীর এক পাপিষ্ঠ উম্মত, আল্লাহর এক পাপিষ্ঠ বান্দা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে আপনজন, প্রিয়জন, মা বাবা, ছেলে মেয়ে সবাই সেই ব্যক্তিটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। ডাস্টবিনের মধ্যে ফেলা দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো, হে মুসা, হে পয়গম্বর, হে রাসূল, আপনি যান, আমার এক জান্নাতি মুমিন বান্দা ডাস্টবিনের মধ্যে রয়েছে, মানুষ তাকে ডাস্টবিনের আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে। সেই আবর্জনার মধ্যে যাকে ফেলে দিয়েছে তাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, তাজিমের সাথে গোসল করাইয়া দাফন কাফন করাও। বাবারা, বন্ধুরা, বলতে চেয়েছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর কাছ থেকে ওহী আসলো, হে মুসা, আমার মুমিন বান্দা, জান্নাতি বান্দাকে সম্মানের সাথে গোসল করে দাফন কাফন করাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানের সাথে, ইজ্জতের সাথে, তাজিমের সাথে দাফন কাফন কমপ্লিট করার পরে ওই ব্যক্তির সন্তানদের কাছে গেলেন, স্ত্রীর কাছে গেলেন, মা বাবার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও অমুকের মা, অমুকের বাবা, অমুকের স্ত্রী, অমুকের ছেলে মেয়ে, তোমরা কেন তোমার বাবাকে, তোমার পিতাকে আবর্জনার মধ্যে ফেলে দিলা? সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো, হে পয়গম্বর, হে মুসা, আমার বাবা কখনো কোনো সময় দেখি নাই ভালো আমল করতে, নামাজ পড়তে, ইবাদত বندگی করতে, সর্বদা সব সময় আমরা দেখেছি আমার বাবা সব সময় গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলেন। সেজন্য যেহেতু আমরা দেখেছি তাই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, তারা আপন মানুষ, প্রিয় মানুষ বলে সে সব সময় গুনাহ করত, অন্যায় করত, অপরাধ করত। অপরাধ করার কারণে তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। ও আল্লাহ, কোন আমলের কারণে, কোন আমলের কারণে আপনার কাছে এই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেল, মুমিন হয়ে গেল, প্রিয় হয়ে গেল? আল্লাহ মুসা নবীকে বললেন, হে মুসা, এই ব্যক্তিটা ঠিকই গুনাহ করত, অন্যায় করত, অপরাধ করত, কিন্তু এই বান্দাটা একদিন গভীর রজনীতে তওবা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে যখন তাওরাত কিতাব পড়া অবস্থায় আমার নবী, শেষ নবী মুহাম্মদ নবী নাম মুবারক দেখেছে, সঙ্গে সঙ্গে তাজিমের সাথে, মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েছে। আমি দুরূদ শরীফ পড়ার কারণে, তাজিম দেখার কারণে, মুহাব্বত দেখার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে মুমিন বান্দা হিসাবে, তাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুরূদ ও সালামে মিলাদু কিয়ামে ওই নবীকে মোরা ডাকবো, নবী নবী করে
আমরা কাঁদব বলো নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা বাবারা বন্ধুরা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন, সর্বপ্রথম মুসলমানদের শাসক ছিলেন, আমির ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা বন্ধুরা আবু বকর আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমার নবী একদিন আবু বকরকে বলতে লাগলেন, হে আবু বকর, আমি কিন্তু মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে যাব হিজরত করার জন্য। আমার হিজরতের সাথে আমি আর কাউকে নিব না। হে আবু বকর, আমার হিজরতের সাথে তুমি আবু বকরকে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। যেদিন বাবারা বন্ধুরা আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলেছিলেন, সেদিনের পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরের মধ্যে গিয়ে কোনোদিন ঘুমান নাই। আমার নবী যখন হিজরতে যাবেন, গভীর রজনীতে গিয়ে আবু বকরের দরজার মধ্যে নক করলেন। সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি দেখা যায় তাৎক্ষণিকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আমার নবী অবাক হয়ে গেলেন, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। হে আবু বকর, তুমি কি আজকে রাত্রিতে ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন থেকে বলেছিলেন আপনার সাথে আমি হিজরতের সঙ্গী হব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেদিন থেকে আমি আমার ঘুমকে হারাম করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার চক্ষু তো একদম ভিতরে চলে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। ও প্রাণের স্বামী, আপনি কি একদিন ঘুমাবেন না? আবু বকর বলে, আমার প্রাণের স্ত্রী, আমি ঘুমাবো না গো, যদি আমার রাসূল গভীর রজনীতে আমার ঘরের সামনে এসে দরজার মধ্যে এসে নক করেন, আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, আর আমার নবী যদি একটা সেকেন্ড দাঁড়িয়ে থাকে, আমি আবু বকর আমার নবীর এক সেকেন্ড দাঁড়ানোকে আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল, কেমন তাজিম ছিল। বাবারা বন্ধুরা, আমার নবীর হিজরতের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা বন্ধুরা, যিনি ইসলামের জন্য সব সম্পদ ব্যয় করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি 40,000 দিরহাম ব্যয় করেছিলেন ইসলামের জন্য, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা বন্ধুরা, যিনি সর্বপ্রথম আমার নবীজিকে কাঁধে উঠিয়েছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি রিয়াজুল জান্নাহ ক্রয় করেছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি মসজিদে নববীর প্রথম ইট লাগিয়েছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাত আমরা পাওয়ার আশা করি, যে জান্নাত আবু বকরকে পাওয়ার জন্য আহ্বান করবে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা বন্ধুরা,
কিয়ামত দিবসে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা দেখে রাগান্বিত হালতে থাকবেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে ঠান্ডা করবেন। পড়েন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, শুধু তাই না, আমার নবী এক ওয়াক্তে নামাজের সময় সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, কে আছো আজকে রোজা রেখেছো? মজলিসের মধ্যে অনেকেই জায়গাটায় হাত উঠিয়েছে, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়েছে। আবার বললেন, কে আছো আজকে অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? মজলিসের মধ্যে দুই একজন হাত উঠিয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আবার বললেন, কে আছো এই মজলিসের মধ্যে আজকে দান করে এসেছো? এখানের মধ্যে দেখা যায় শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়েছে। আবার বললেন, কে আছো আজকে জানাজার নামাজ পড়ে এসেছো? এখানের মধ্যে দেখা যায় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়েছেন। শুধু তাই না বাবারা, আমার নবী আরো বললেন, যার কাছ থেকে কোনো আমল পরিত্যক্ত হয় না, বাদ যায় না, সেই হচ্ছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এত বাদে কার পরে, এত বাদে কার পরে, তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাইরে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশ বেলালে ভালোবাসলো ওই না পাগলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাইরে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। পড়েন না মারহাবা। বাবারা বন্ধুরা, তাহলে আমরা রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে জান্নাতের বাগানে আসতে চাই কি চাই না? তাহলে আমি অত্র এলাকার আমার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইদেরকে বলবো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি তো ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে। জি 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 জি, ইনশাআল্লাহ আমাদের অতিথিবৃন্দ আসতেছেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বাবারা বন্ধুরা, বলতে চেয়েছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার কারণে আমার নবীর পাশে জায়গা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসার কারণে আমরা জান্নাতের আশা করি, কিন্তু জান্নাত যাকে তালাশ করবে, জান্নাত তাকে খোঁজার জন্য পাগল হয়ে যাবে,
তিনি হচ্ছেন আবু বকর। তার কোনো ব্যক্তিগত পাওয়ার নিয়ে নয়, ক্ষমতা বলে নয়, আমলের গুণে নয়, শুধু আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে তাজিম করার কারণে, আমার নবীকে ইজ্জত করার কারণে। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, নামাজ নিয়ে আসলেন, রোজা নিয়ে আসলেন, আমাদের কাছে যখন ইবাদত বন্দেগী নিয়ে আসলেন, আমার নবী যে মেরাজ করেছেন, অলৌকিক গুলা বিষয় আবু জাহেল, আবু লাহাব গুলা যখন শুনেছে, তখন আমার নবী মেরাজ করেছেন। আমার নবীর পাশে তো সব সময় কাফেরগণ থাকতো। কাফেরগণ থাকার পরে বাবারা, আমার নবী যখন ওহী বলতেন, আমার আল্লাহর পক্ষ থেকে যাগুলো আসে তা যখন বলতেন, কাফেরগণ বলতো আমার নবী পাগল হয়ে গিয়েছেন, আমার নবী পাগল হয়ে গিয়েছেন। আরেকদিন দেখা যায় আমার নবী বলতে লাগলেন, হ্যাঁ কাফেরগণ, আমি আজকে মেরাজে গিয়েছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পানি দিয়ে লাখ মুকাম পার দিয়ে আল্লাহর সাথে কথা বলে আমি এসেছি। পড়েন সুবহানাল্লাহ। কাফেরগণ অবাক হয়ে বলেন, এতদিন তো আমরা মুহাম্মদকে পাগল মনে করতাম, আজকে তো দেখছি মুহাম্মদ মহা পাগল। তখন আবু বকর সিদ্দিককে গিয়ে বলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, তোমার বন্ধু, তোমার খেলার সাথে, তোমার খেলার সাথে মুহাম্মদকে তো আমরা এতদিন পাগল মনে করতাম, কিন্তু আজকে তো মনে করছি সে মহা পাগল হয়ে গিয়েছে। আবু বকর বলে, কি হয়েছে? তখন কাফেরগণ বলল, হে আবু বকর, তোমার নবী নাকি বাইতুল মুকাররম, বাইতুল মুকাদ্দাস থেকে লা মুকাম পর্যন্ত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ষষ্ঠ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা বলে আমাদের কাছে নাকি এসেছে, নামাজও নিয়ে এসেছে নাকি? সিদ্দিক আকবর এক বাক্যে বলে দিলেন, হ্যাঁ কাফেরগণ, মনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, আমার বন্ধু, আমার নবী যদি বলেই থাকে, এটা আমার নবী সত্য বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, সেজন্য আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ থেকে আমাকে ভালোবাসবা না, যত সময় পর্যন্ত সব কিছু থেকে আমি রাসূলকে মহব্বত করবা না, তত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হবা না। ঈমানদার যদি হতে হয়, আমার রাসূলকে মা বাবার চাইতে ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে ভালোবাসতে হবে, দুনিয়ার নেতার চাইতে ভালোবাসতে হবে, টাকা পয়সা সব কিছুর চাইতে ভালোবাসতে হবে। সব কিছুর চাইতে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি ঈমানদার। সব কিছুর চাইতে যদি ভালো না বাসতে পারেন, মনে রাখবেন, লিখে রাখেন, আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। বাবারা, বন্ধুরা, আমার রাসূলের শানে যখন কোন গুস্তাখে রাসূল, কোন মুনাফিক, কোন বাতিল পন্থীরা শানে বেয়াদবি করে, আমার রাসূলের গুস্তাখি করে, বাবারা বন্ধুরা, তাদের বিরোধিতা করতে হবে। তাদের সাথে সঙ্গে সঙ্গে ক্ষমতা থাকলে লাঠি দিয়ে প্রতিহত করতে হবে। লাঠি দিয়ে যদি ক্ষমতা না থাকে, জবান দিয়ে করতে হবে। জবান দিয়ে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে সর্বনিম্ন হলেও তাদেরকে ঘৃণা করতে হবে। বাবারা বন্ধুরা, মুসল্লিয়ানে কেরাম, এই বাংলার জমিন ওলি আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপুরানের জমিন, এই বাংলার জমিন নাসিরউদ্দিন শিবাসালার জমিন, এই বাংলার জমিন 360 আউলিয়ার জমিন। এই বাংলার জমিনের মধ্যে আমাদেররা কাফের ছিলাম, আমরা বিধর্মী ছিলাম, আমরা হিন্দু ছিলাম, আমাদেরকে ধুতি পরা থেকে খুলে দিয়ে লুঙ্গি পরানো শিখিয়েছেন, পায়জামা পরানো শিখিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই বাংলার জমিনের মধ্যে ওলি আউলিয়া কেরাম বলেন, ঠিক
কিনা? বর্তমান সময়ে দেখা যায় ওলি আউলিয়ার বিরুদ্ধে গ্রুপ রয়েছে। বর্তমানে দেখা যায় অনেক জায়গার মধ্যে হক্কানি ওলির দরবারগুলো ভাঙা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, হ্যাঁ আমার মুসলমানেরা, হ্যাঁ আমার মুসলমানেরা, জেনে রাখুন এই বাংলা জমিনটা কিন্তু কোন ফির এসে, কোন তোমাদের আকাবির এসে, শায়েখ এসে, ডক্টর এসে আমাদেরকে মুসলমান বানায় নাই। আমাদেরকে বাংলার জমিনের মধ্যে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল, বাংলার জমিনের মধ্যে মুসলমান বানিয়েছেন শাহপুরান, বাংলার জমিনের মধ্যে মুসলমান বানিয়েছেন কেল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি। ওলিয়া উলিয়া কেরাম আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আজকে দেখা যায় এক গ্রুপ বের হয়ে গেল মাজার ভাঙার জন্য, মাজারের বিরোধিতা করার জন্য। তারা উদাহরণ দেয় মাজারের মধ্যে নাচানাচি হয়, মাজারের মধ্যে ফাল্লাফাল্লি হয়, গান বাজনা হয়। আমরা বলতে চাই রে, গান হয়, বাজনা হয়, মাজারের মধ্যে তাগুলা প্রতিহত করো। মাজারে কেন ভাঙবা? মাথার মধ্যে যদি উকুন ধরে, উকুন তুমি বাছাই করবা, কিন্তু মাথা তো তুমি মুন্ডন করবা না, কল্লা তো তুমি কেটে দিবা না। তাহলে রে বাবারা, বন্ধুরা, মাজারের বিরোধিতা যারা করবে মনে রাখবেন তাদের মধ্যে বেজাল রয়েছে। বলেন ঠিক কিনা? বাবারা, বন্ধুরা, মাজারওয়ালার পক্ষে থাকতে হবে, হক্কানি ওলিয়া উলিয়াদের নিসবতে থাকতে হবে। যারা মনে রাখবেন আমার রাসূলের সাথে গোস্তাকি করে, আমার রাসূলের শানে বিয়াদবি করে, যারা দেখবেন আপনি ওলিয়া উলিয়া কেরামের বিরোধিতা করে, যারা দেখবেন আপনি আহলে বাইতের বিরোধিতা করে, মনে রাখবেন তারা কিন্তু সঠিক নয়, তাদের মধ্যে একটা বেজাল রয়েছে। সামনে ইসলামের দেশ হবেন, এই বাংলাদেশ যেই সুযোগ এসেছে, যদি আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে কাজ করে, সামনের দিনটা যদি ইসলামের দিন হিসাবে ওলিয়া উলিয়া কেরামের সহবতে থেকে, ওলিয়া উলিয়া কেরামের সাথে থেকে যদি আমরা এই বাংলা জমিনের মধ্যে ওলিয়া উলিয়ার মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রেখে, পর্দা ফুশিদা রেখে, রাসূলের সুন্নাহ মতো চলে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারে, মনে রাখবেন, মনে রাখবেন আপনার জীবনটাই সফল কাম করেন। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার এলাকার মধ্যে 6টা মৌজা রয়েছে। প্রত্যেকটা মৌজার যুবকেরা মিলে আমাদের এলাকার মধ্যে মাদক বন্ধ করার জন্য, ইয়াবা বন্ধ করার জন্য, গাঁজা বন্ধ করার জন্য, আমার এলাকার হবিগঞ্জের কথা বলছি, নবীগঞ্জ থানার কথা বলছি, আমার এলাকার যুবকেরা 6টা মৌজা রয়েছে। সেই 6টা মৌজার যুবকেরা একত্রিত হয়ে গাঁজা বন্ধ করার জন্য, ইয়াবা বন্ধ করার জন্য, মাদকাসক্ত বন্ধ করার জন্য তারা আমাদের এলাকার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মাদক বন্ধন করেছে, এলাকার মানুষকে সচেতন করেছে। আমরা মাদক সত্য, মাদকাসক্ত হওয়া যাবে না, এলাকার যুবকদেরকে রক্ষা করতে হবে। আমি আপনাদেরকে বলি, আমাদের এই সময়টা হচ্ছে উরুসের সময়, মাজারের মধ্যে উরুস হয়। হ্যাঁ যুবকেরা, হ্যাঁ মুসলমানেরা, প্রস্তুত থাকো। উরুসের মধ্যে যখন মেয়েদেরকে দিয়ে, নর্তকী মহিলাদেরকে দিয়ে নাচানো হয়, গান বাজনা করা হয়, আমরা প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের সাথে যুদ্ধ করে রক্ত দিয়েছেন, আমরা ওই সোনার বাংলাদেশে হক্কানি ওলিয়া উলিয়া দরবারকে পবিত্র রাখার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা ওলিয়া উলিয়ার মাজারের মধ্যে উরুসকে যতটা মহিলাদেরকে দিয়ে নাচানাচি হয়, অবৈধ নাচানাচি হয়, গান বাজনা হয়, তা আমরা বন্ধ করতে হবে। করেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে, আমাকে, সবাইকে ওলিয়া উলিয়ার মহব্বতে, রাসূলের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে এই জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। পরিশেষে বলবো, রাসূলের প্রেম, আশেকে রাসূল কারা? আশেকে রাসূল তারা, রাসূলের প্রেম অন্তরে রেখে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাই আশেকে রাসূল। আশেকে রাসূল তারা রাসূলের অন্তর প্রেম সিনার মধ্যে ভরপুর করে রোজা রাখে, তারাই আশেকে রাসূল। আশেকে রাসূল তারা যারা রাসূলের প্রেম সিনার মধ্যে রেখে তারা
তার পরিবারের প্রত্যেকটা সদস্য মা বোনদেরকে পর্দার ভিতরে রাখে, তারাই আশিকে রাসূল। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারামের ভেদ বিচার নাই, তারা কখনো আশিকে রাসূল হতে পারে না। আশিকে রাসূল হতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হালাল হারাম ভেদ বিচার লাগবে। বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর থেকে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবে। অত্র এলাকার মুরব্বী বাবা মুসলমানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা প্রজেক্টরের কাছে চলে যান এবং অত্র এলাকার মুসল্লিদেরকে বলবো, আপনারা সবাই মেহেরবানি করে রাস্তাঘাটে দোকানপাটে না বসে জান্নাতের বাগানে চলে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।